চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ, বিধায়করা, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন স্তরের সভাপতিরা। জেলার উন্নয়নমূলক কাজ, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে। আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের জেনারেল বডি মিটিং ছিল। সেখানে উপস্থিত ছিলেন আমাদের দুই এমপি সাহেব, আমাদের বিধায়ক সাহেবরা ছিলেন, আমাদের জেলা পরিষদ মেম্বাররা ছিলেন, আমাদের সভাপতিরা ছিলেন। জেলা জুড়ে খুব সুন্দর আলোচনা হয়েছে এবং মিটিংও খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনেকেরই অনেক রকম কোয়ারিজ ছিল, সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি, তাদেরকে অ্যান্সার দিতে পেরেছি। প্রথম থেকেই বলে আসি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রপার্টি মানে জেলার উন্নয়নের জন্য এবং সকলের রাইটস রয়েছে তা নিয়ে জানার। তো সেটা নিয়ে একটা পুরো বই দেওয়া হলো মেম্বারদের হাতে, বিধায়কদের হাতে। আর তার পাশাপাশি মানুষের যাতে অসুবিধে না হয় সেই বিষয়গুলো নতুনভাবে আবারও তুলে ধরা। জেনারেল বডি মিটিং মানে তো যে সব রকম সমস্যা এখানেই তো তুলে ধরার জায়গা। তো সবার মধ্যে ফান্ড যেভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয় সেটা বরাবরই করা হয়। আবারও একই রকম রিকোয়েস্ট ছিল মেম্বারদের এবং আমরা সেটা বললাম যে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আমরা ফুলফিল মানে পুরনো দিনেও করেছি, আগামীতেও করব এবং আপনাদের কন্ট্রিবিউশন আমাদের প্রয়োজন, এর বেশি আমরা কিছু এক্সপেক্ট করি না। আর একটাই কথা যে আমরা সকলে যাতে আগামী দিনে একসাথে চলতে পারি, এটাই বার্তা। দেখুন, আমাদের প্রেজেন্ট সিএম হচ্ছেন 2018, 2019 এবং 2020 সালের অবজারভার মুর্শিদাবাদ জেলার। উনার নখদর্পণে রয়েছে মুর্শিদাবাদ জেলা, শুধু নয় পুরো রাজ্য। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন। এবং আমার মনে হয় যে আমরা শুধু দেখেছি যে আমাদের কাজগুলো যাতে আমরা এলাকার মানুষের জন্য করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য স্থির ছিল এবং এখনও রয়েছে। এমসিটি কলেজ নিয়ে আমাদের 2 জুলাই একটা মিটিং হয়েছে, যেটাতে আমি নিজেও যেহেতু একজন চেয়ারপারসন আর ডিএম সাহেব ভাইস চেয়ারম্যান আছেন, তো এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের বাকি আদার সোসাইটি বডি মেম্বাররা আছেন। দেখুন, একটাই কথা, এই 2 জুলাই আমাদের আলোচনা হয়েছে যে এমসিটি কলেজের যে কোনো ডিসিশন আমাদের গ্যালেন্টলি নিতে হবে, তার জন্য আমাদের সকলেই আমরা রেসপন্সিবল। তো যিনি রেজিস্ট্রার আছেন ওনাকে ফিনান্সিয়াল দিকটা পুরো লিস্ট আউট করে দিতে বলা হয়েছে। তার কারণ যে অনেকেরই ওখানে অভিযোগ রয়েছে রেজিস্ট্রারকে নিয়ে। তো জেডপি সাহেব এবং আমরা সকলেই সোসাইটির মেম্বার্সরা আলোচনা করেছি যে উনি যদি প্রপার রিপোর্ট আমাদের স্ট্যাটাস না দেন তাহলে আমরা ওনাকে সরাতে বাধ্য হব। আরএন টেগরের কেস আমরা বললাম, আলোচনা হলো যে কেস যারা নিয়েছিল সেটা 6-7 মান্থস লাগবে। কেসটা উঠে গেলে আমরা নতুনভাবে টেন্ডার করব, সেটা নতুনভাবে আবার সাজানো হবে।